আজকে আমি আমার ছোট ভাই আশিক এবং ফ্রেন্ড জুয়েল আমরা তিনজনে সিদ্ধান্ত নিলাম যে কোথাও যাব। তো সেই হিসাবে হঠাৎ মিষ্টি খাওয়ার কথা মনে পড়লো। তো ইয়াসিন বলল যে আমিষাপাড়াতে ডিউটি নামক একটা জায়গায় গরম গরম মিষ্টি পাওয়া যায়, ওখানে ও নাকি এর আগে কয়েকবার গেছিলো, মিষ্টিগুলো নাকি খুবই ভালো। তো সেই হিসাবে সিদ্ধান্ত নিয়ে নিলাম যে তাহলে আমরা আমিষাপাড়াতে যাব। যেহেতু কোরবানিদের পরে কোথাও আর যাওয়া হয় নাই, সেই হিসাবে আজকে আমরা বের হয়ে পড়লাম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি রাকিব হাসান জীবন চলে আসছি আজকে আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে। কোরবানির পরবর্তীতে আসলে কোথাও তেমন ঘুরতে যাওয়া হয় নাই, তো ছোট একটা ট্যুর হিসাবে আমরা তিনজনে বের হয়ে পড়লাম সোনাইমুড়ি উপজেলার আমিষাপাড়া ইউনিয়নের ডিউটি বাজারে। জুয়েলকে এখান থেকে পিক করতে হবে, এটা জুয়েলদের বাড়ি। আচ্ছা, জুয়েলকে পিক করা শেষ, সামনে ছোট ভাই আমাদের জন্য অপেক্ষা করতেছে। এই যে ছোট ভাই দাঁড়ায় আছে। এবার আমরা একসাথে রওনা দিলাম। কর্মটা ভালো রাস্তায় গেলে না, গিম্বল নিয়ে আছি তো সমস্যা নেই। রাজগঞ্জ বাজারে দাঁড়িয়ে আছি, জুয়েল কাকে কল দিছে আসার জন্য, তার সাথে দেখা করবে। পরে তাকে বলছে আমাদের সাথে যাওয়ার জন্য, দেখি কি বলে। এরপর ওই ভাইয়াটাকে নিয়ে আমরা রওনা দিলাম এখন মাইজি রোডে। ফোর লেনে ওঠার পর আমার হেলমেট মাউন্ট থেকে ক্যামেরাটা খুলে আশিককে দিয়ে দিলাম যে আমার কিছু ভিডিও শ্যুট করার জন্য। পরে আশিক আমার ভিডিওগুলো শ্যুট করে দিল, আর এদিকে জুয়েল তার বাইককে ড্রাইভ করতেছে। তো ভিউয়ার্স, ভিডিওর শুরুতেই কিন্তু আপনাদেরকে বলে দিয়েছি আজকে আমাদের গন্তব্য কোথায়, তারপরে আবার নতুন করে রিপিট করতেছি। আজকে আমাদের গন্তব্য হচ্ছে নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার আমিষাপাড়া ইউনিয়নের দেউতি বাজার নামক একটা বাজার আছে, যেখানে গরম স্পঞ্জের মিষ্টি পাওয়া যায়। তো আমাদের মূল গন্তব্য হচ্ছে দেউতি বাজার। এই রাস্তাটা হলো আমিষাপাড়া রাস্তা। ব্যায়ামগঞ্জ চৌরাস্তা থেকে লাকসামে যাওয়ার সময় বজরা পার হয়ে দিগরিজান নামক স্থান থেকে বাম পাশে গেলে এই রাস্তাটা পাওয়া যায়। আমরা এখন আছি আমিষাপাড়া ইউনিয়ন পর্যায়ের একটা বাজার। এতটা উন্নত তা আপনারা স্বচক্ষে না দেখলে বুঝতে পারবেন না। ভিডিওর সংক্ষেপের কারণে অনেকগুলো পয়েন্ট আমরা তুলে ধরতে পারিনি, কিন্তু বাজারের কিছু চিত্র দেখলে বুঝতে পারবেন যে এই বাজারটা কতটুকু উন্নত। এর মূল কারণ হচ্ছে এই এরিয়ার অধিকাংশ মানুষ আমেরিকান প্রবাসী। ভিউয়ার্স, আপনারা জানেন নোয়াখালীর অধিকাংশ মানুষ কিন্তু প্রবাসী, তার মধ্যে এই এরিয়ার অধিকাংশ মানুষই আমেরিকান প্রবাসী, যাদের পাঠানো রেমিটেন্সের কারণে এই এরিয়াটা এত উন্নত। আমিষাপাড়া থেকে বের হয়ে 4-5 মিনিট রাইড করলেই পেয়ে যাবেন দেউতি বাজার। ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে চলে আসছি। ভিডিওতে আপনারা যে মিষ্টির দোকানটি দেখতে পেয়েছিলেন, আমাদের গন্তব্য কিন্তু এই মিষ্টির দোকানই ছিল। জুয়েল, কোথায় আসছিস? এই পর্যন্ত কবে আসছো? তাই না?
অনেকবার আসছি আগে তো যদি না আমি খাইনি তোর হ্যাঁ আমার লাইফে তো ভালো মিষ্টি খাইনি। আমাদের 3 জনের জন্য আধা কেজি মিষ্টি আমরা অর্ডার করি এবং পার্সেল করি আমরা 4 কেজি। দোকানের পাশে ওনাদের মিষ্টি তৈরির কারখানা। আমরা মিষ্টি অর্ডার করে চলে যাই ওনাদের কারখানাটি দেখার জন্য। গিয়ে দেখতে পাচ্ছি ওনারা ওখানে মিষ্টি তৈরি করছে এবং অনেকগুলো মিষ্টি অলরেডি তৈরি করা আছে। এবার ফেরার পালা। আমরা এখন চলে যাব সরাসরি আমিশাপাড়া বাজারে। জুয়েল তার কোনো এক ফ্রেন্ডের সাথে দেখা করতে ওখানে অপেক্ষা করতে বলল। তো এদিকে আর কোথাও অপেক্ষা না করে আমরা সরাসরি চলে গেলাম আমিশাপাড়া বাজারে। চলে আসলাম আমিশাপাড়া বাজারে। কই বাহ রাকিব ভালো আছো তো? হ্যাঁ আগে টাকা আসছে অফিস হলো বিকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত, এটার ভিতরে অফিস 4টা থেকে রাত 8টা পর্যন্ত, এর উপরে আর অফিস করি না আমরা। ঠিক আছে। আমিশাপাড়া বাজার থেকে বের হয়ে এবার আমাদের গন্তব্য বজরা বাজার। পড়াশোনা শেষ করার পরে সবাই জীবিকার তাগিদে যখন ভিন্ন ভিন্ন স্থানে চলে যায় তখন আসলে অনেকের সাথে দেখা সাক্ষাৎ হয় না। তেমনি আমার এক ফ্রেন্ড যার নাম হচ্ছে পারভেজ, পড়াশোনা করা অবস্থায় যার সাথে আমার পরিচয় এবং বন্ধুত্ব। সোনাইমুড়িতে আসার পরে তার কথা মনে পড়লো, সো তাকে ফোন দিয়ে তার লোকেশন জিজ্ঞেস করলাম এবং সে বজরা বাজারে আসতে বলল। চলে আসলাম বজরা বাজারে। আমার ফ্রেন্ড বলল মেইন রোড থেকে 30 সেকেন্ড পার হলেই মোটামুটি তার দোকান চলে আসবো। সে আমার জন্য অপেক্ষা করতেছে, ওই যে সে দাঁড়ায় আছে। তোরা একটা ভিডিও লেখা বন্ধুর সাথে দেখা করে এবার আমাদের ফেরার পালা। এখন এখান থেকে সোজা চলে যাব বাড়িতে। তো ভিউয়ার্স, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।